আমরা ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয়ের আমরা যেমন স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের গৃহায়ন এবং আমাদের স্থানীয় সরকার তিন প্রতিমন্ত্রী আমরা বসে এবং আমাদের সচিব মহোদয়েরা বসে আমরা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা মহানগরীতে কোথায় কোথায় খালি জায়গা রয়েছে, কারা কারা দখল করে রেখেছে, এগুলো ইতিমধ্যে কিন্তু একটি আলোচনার পর্যায়ে আমাদের রয়েছে এবং আমরা এখন আগামী 30শে মার্চের পরে এই কাজগুলো নিয়ে আমরা আমাদের একদম অফিসিয়ালি দৃশ্যমান কার্যক্রম আমরা শুরু করব। সো দ্যাট আপনারা একটু সহযোগিতা করেন। শুধু আমি গাবতলী মাঠের কথা বলছি না, আপনাদের মাধ্যমে যদি দখল হওয়া বিভিন্ন জায়গায় যদি মাঠ থেকে থাকে সেগুলো যদি আপনারা অবগত করেন আমাদেরকে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কথা বলে আমরা সরাসরি গিয়ে সেইগুলোকে আমরা মুক্ত করতে চাই। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আরেকটা বিষয় একটু বলি, আমি আরেকটা বিষয় একটু মিস করে গিয়েছি, আমার কাছে মনে হয় আপনাদের একটু অবগতর জন্য বলি যে আমরা 30শে মার্চ আমাদের সেই দিন যাদেরকে আমরা সংবর্ধনা দিব তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্রিয়া ভাতার আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হবে। তার পরবর্তীতে আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতা ক্রিয়া বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করব। সো বাকি যারা থাকবে, যেহেতু এখানে একটি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, সেই যাচাই বিষয়ের জন্য আমরা একসাথে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে তেজগাঁর যে পিএম অফিস রয়েছে সেখানে শাপলা হলে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে আসলে পর্যাপ্তভাবে এত ক্রীড়াবিদদেরকে একসাথে করাটাও অসম্ভব এবং অনেকে বিভিন্নভাবে বিভিন্ন দেশে এখনও খেলার ভিতরে রয়েছেন। আমরা চেষ্টা করব যে যেহেতু এপ্রিল থেকে আমরা শুরু করছি ক্রিয়া ভাতাটি প্রদান করার জন্য, তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ 500 জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রিয়া ভাতাটি প্রদান করব ইনশাল্লাহ। হয়তোবা 30শে মার্চ আমরা যে সকল ক্রীড়াবিদরা সেখানে সেদিন থাকবেন তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় আনছি। পাশাপাশি ওই দিনে 7 ডেজ আমরা 7 দিনের ভিতরেই বাকিদের তালিকাগুলো যাচাই বাছাই করে তাদেরকেও ইনশাল্লাহ আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও সেই ক্রিয়া ভাতাগুলো আমরা ইনশাল্লাহ প্রদান করব। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকেও একটি নির্দেশনা রয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় যেটা আমাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আপনারা একসময় দেখেছেন, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখেছেন, সেই টুর্নামেন্টগুলো কিন্তু চলমান থাকবে। তো আমাদের নতুন করে স্পোর্টস এবং আমাদের যে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের ইন্টার স্কুল যে টুর্নামেন্টগুলো হবে, এই স্কুলের প্রত্যেকটি স্কুলের বাচ্চারাই কিন্তু অংশগ্রহণ করবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি চিন্তা রয়েছে, যেটি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন যে আমরা সারা বছরই আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদেরকে যাতে আমরা একটি খেলাধুলার চর্চার ভিতরে রাখতে পারি, সেই কারণেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছি। এবং বাজেটের যে বিষয়টি রয়েছেন, দেখেন আমরা নতুনভাবে অনেক কিছু চিন্তা করছি। তো সেই চিন্তা করতে গেলে আমরা রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পারবো না, বাট আমরা যে পরিকল্পনাগুলো করেছি সেটা আমরা প্রথম ধাপ হয়তোবা 30শে মার্চ উদ্বোধন করছি। আমরা দ্বিতীয় ধাপ নতুন করে স্পোর্টস আমরা এন্ড অফ এপ্রিলে আমরা গিয়ে শুরু করবো ইনশাল্লাহ 64টি জেলায়। বাট পরবর্তী অর্থ বছরে গিয়ে আমরা 495টি উপজেলায় দিয়ে আমরা শুরু করতে চাই। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের মাঠের যে ব্যবস্থাপনা, আমাদের স্পোর্টস ভিলেজের যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে ইনশাল্লাহ, একবারে তো আর বাজেট বাড়ানো যাবে না, সেটি আলোচনার মাধ্যমে আমরা শুরু করি, তারপরে দেখা যাক কি হয় আর কি ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.